ঘাড়ে ব্যথার কারণ বিভিন্ন হতে পারে, যেমন ভুলভাবে ঘুমানো, দীর্ঘক্ষণ কম্পিউটার বা মোবাইলে ঝুঁকে থাকা, পেশিতে টান বা বয়সের কারণে হাড়ের ক্ষরে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। ব্যথার ধরন ও তীব্রতার উপর ভিত্তি করে উক্ত ওষুধ এবং প্রতিকারগুলো কার্যকর হতে পারে। ১. ব্যথানাশক ওষুধ। সাধারণ ব্যথার জন্য নিচের ওষুধগুলো ব্যবহার করা হয়। প্যারাসিটামল, হালকা ব্যথার জন্য নিরাপদ। NSAIDs, প্রদাহরোধী ওষুধ। ব্যথার পাশাপাশি প্রদাহ কমাতে আইবুপ্রোফেন, নেপ্রক্সেন বা ডাইক্লোফেনাক কার্যকর। সতর্কতা: এ ধরনের ওষুধ খালি পেটে খাওয়া উচিত নয় এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। ২. পেশি শিথিলকারক ওষুধ। যদি ঘাড়ের পেশি শক্ত হয়ে যায় বা টান লাগে, তবে ডাক্তাররা মাসেল রিল্যাক্সেন্ট দিয়ে থাকেন, ব্যাকলোফেন ও টিজ্যাঙ্গিডিন। ৩. ব্যথানাশক মলম বা জেল। ওষুধ খাওয়ার চেয়ে সরাসরি ব্যথার জায়গায় মলম লাগানো অনেক সময় দ্রুত কাজ করে, যেমন ডাইক্লোফেনাক জেল, মেনথল বা মিথাইল স্যালিসাইলেট যুক্ত ক্রিম যেমন মুভ। ঘরোয়া প্রতিকার ও জীবনযাত্রার পরিবর্তন। ওষুধের পাশাপাশি এই পদ্ধতিগুলো ব্যথা দ্রুত সারাতে সাহায্য করে। গরম বা ঠান্ডা শ্যাক। তীব্র ব্যথার প্রথম ৪৮ ঘণ্টা বরফ বা ঠান্ডা শ্যাক দিন। এরপর পেশি শিথিল করতে গরম পানির ব্যাগ দিয়ে শ্যাক দিন। সঠিক বালিশ। খুব বেশি উঁচু বা খুব নরম বালিশ ব্যবহার করবেন না। ঘাড়ের সাপোর্ট দেয় এমন বালিশ ব্যবহার করুন। ভঙ্গি সংশোধন। পড়ার সময় বা মোবাইল ব্যবহারের সময় ঘাড় সোজা রাখুন। দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করলে প্রতি ৩০ মিনিট পরপর ঘাড় নাড়াচাড়া করুন। ব্যায়াম। ঘাড় ধীরে ধীরে ডানে বামে এবং সামনে পেছনে ঘোরানোর হালকা স্ট্রেচিং করুন, তবে তীব্র ব্যথা থাকলে ব্যায়াম করবেন না। কখন ডাক্তারের কাছে যাবেন? যদি নিচের লক্ষণগুলো দেখা দেয় তবে দেরি না করে বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স বা ফিজিওথেরাপিস্ট দেখান। ১. ব্যথা যদি হাতে বা আঙুলের দিকে ছড়িয়ে পড়ে। ২. হাতের আঙুল ঝিঝি করা বা অবশ মনে হওয়া। ৩. ব্যথার সাথে তীব্র মাথা ব্যথা বা জ্বর থাকলে। ৪. আঘাতজনিত কারণে ব্যথা হলে। ৫. ১ সপ্তাহের বেশি সময় ধরে ওষুধ খাওয়ার পরও ব্যথা না কমলে।